মাযহাবটা কি আমরা একটু বুঝে নিই। মাযহাব শব্দের শাব্দিক অর্থ হলো চলার পথ। চলার পথ। কিসের উপরে চলার পথ? সাধারণ রাস্তায় চলার পথ না, কোরআন সুন্নাহর উপরে চলার পথ। দেখেন, আমাদের মুসলমানদের মধ্যে দুই ধরনের মুসলমান আছে। এক ধরনের মুসলমান আছে যারা কোরআন হাদিস খুললে সেখান থেকে সমাধান বের করতে পারেন। এরকম কিন্তু কিছু মুসলমান আছে না নাই? জোরে কন। নামাজের মাসলা, নামাজের মধ্যে ফরজ কয়টা, ওয়াজিব কয়টা, সুন্নত কয়টা, নামাজ ভঙ্গের কারণ কয়টা, নামাজের আদাব কি কি, এগুলো সবাই আমরা পারবো কোরআন হাদিস থেকে বাইর করতে? জোরে কন। আমার সামনে কোরআন শরীফ আছে, বুখারী শরীফ আছে। কারো যদি হিম্মত থাকে যে আমরা কোনো মাযহাবের অনুসরণ করা ছাড়া, ইজতিহাদ কিয়াস ইজমা অস্বীকার করা ছাড়া, ইজমা অনুসরণ করা ছাড়া আমরা সরাসরি কোরআন হাদিস থেকে আমাদের সমস্ত সমস্যার সমাধান বের করতে সক্ষম, এরকম কি সবাই বলতে পারবো? তাহলে দুই শ্রেণীর মুসলমান আছে। এক শ্রেণীর মুসলমান আছে যারা কোরআন সুন্নাহ থেকে সমাধান বের করতে পারেন, আর কিছু মুসলমান আছে যারা কোরআন সুন্নাহ থেকে সরাসরি নিজেদের সমাধান বের করতে পারেন না। কয় ধরনের মুসলমান আছে? জোরে কন। এক ধরনের মুসলমান যারা কোরআন হাদিস থেকে সরাসরি তাদের সমস্ত সমাধান বের করতে পারেন, আর এক ধরনের মুসলমান আছে যারা কোরআন হাদিস থেকে সরাসরি তাদের সমাধান বের করতে পারেন না। আমি কি কথা বুঝাতে পারতেছি আপনাদের? তো যারা কোরআন হাদিস থেকে সরাসরি সমাধান বের করতে পারেন তারা তো সরাসরি কোরআন হাদিসকেই ফলো করবেন, তাদেরকে বলা হয় মুস্তাহিদ ইমাম। তারা কারো মাযহাব মানবেন না। কিন্তু যারা কোরআন হাদিস থেকে সরাসরি মাসলা বের করতে পারেন না, তারা কি করবেন? তারা কি করবেন? মানতে হবে তো কোরআন সুন্নাহ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলমান মাত্রই কোরআন সুন্নাহ মানতে হবে, এই কথা অস্বীকার করার কোনো উপায় নাই। কিন্তু কোরআন সুন্নাহ থেকে যারা সমাধান বের করতে পারে না, তারাও কি সরাসরি কোরআন সুন্নাহ থেকে সমাধান বের করবে? বলেন না। পারবে? পারবে? পারবে না। তো যখন কোরআন সুন্নাহ থেকে সরাসরি সমাধান তারা বের করতে পারবে না, তাহলে কারো না কারো ব্যাখ্যা ফলো করবে। আপনি কি এখন যার তার ব্যাখ্যা ফলো করবেন, নাকি মুস্তাহিদ ইমামের ব্যাখ্যা ফলো করবেন? যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা রাখে তাদেরকে বলা হয় মুস্তাহিদ। তো যারা কোরআন হাদিস থেকে সমাধান বের করার যোগ্যতা রাখেন তাদের ব্যাখ্যা অনুযায়ী যদি আপনি কোরআন সুন্নাহ মানেন, এটাকে বলে মাযহাব মানা। তাইলে মাযহাব মানে হলো চলার পথ। কিসের উপরে চলার পথ? কোরআন হাদিসের উপরে চলার পথ। কোরআন হাদিসের উপরে চলার পথ। কোরআন হাদিসের উপরে চলার পথ কাদের জন্য? যারা কোরআন হাদিস থেকে সরাসরি মাসলা বের করতে পারে না, তাদের জন্য কোরআন হাদিসের উপরে চলার পথ কোনটা? মুস্তাহিদ ইমামের ব্যাখ্যা। মুস্তাহিদ ইমামের ব্যাখ্যা। মুসলমান ভাইরা আমার, আপনারা এখানে যে আজকে ওয়াজ শুনতে আসছেন, কিছু ওলামা ইকরামের আলোচনা শুনতে আসছেন, এই কারণে যে আপনারা কোরআন হাদিস থেকে সমস্ত সমাধানগুলো বের করতে পারেন না, অনেক কিছু আমাদেরও অজানা আছে। আমি নিজেও সব কিছু জানি না, এজন্য আমি নিজেও বয়ান শুনি, কিতাবপত্র পড়ি। তো আপনারা এখানে এসেছেন সব কিছু জানেন না, অনেক কিছু না জানা আছে। সেজন্য মুসলমান ভাইয়েরা আমার, কোরআন সুন্নাহ থেকে যারা সমাধান বের করতে পারে না তাদেরও কোরআন সুন্নাহর উপরে চলতে হবে নাকি চলতে হবে না? যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে না, যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে না, তাদের জন্য কোরআন হাদিসের উপরে চলার পথ হলো মাযহাব। মাযহাব মানে হলো ওই সমস্ত মুস্তাহিদ ইমামের ব্যাখ্যা যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা রাখেন, তাদের ব্যাখ্যা অনুযায়ী আপনি যদি কোরআন সুন্নাহ মানেন, এর মানে হলো মাযহাব মানা। তাইলে মাযহাব মানে হলো কোরআন হাদিসের ব্যাখ্যা। মাযহাব মানে হলো কি ভাই? কোরআন হাদিসের ব্যাখ্যা। এরা বলে তোমরা ফেকা মানো, আমরা ফেকা মানি না। ফেকা কাকে বলে বুঝেন? ফেকা বলা হয়, আমার সাথে সাথে বলবেন, শরীয়তের দলিল চারটি। যেরকম শরীয়তের দলিল কয়টি? চারটি। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। কোরআন, সুন্নাহ, ইজমা, কিয়াস। এই চারটি দলিল মানা ছাড়া একজন মুসলমান পুরা নামাজ তো দূরের কথা, একটা রুকু করতে পারবে না। এক রাকাত দূরে থাক, একটা রুকু করতে পারবে না। কি ছাড়া? এই চার দলিল মানা ছাড়া একটা রুকু করা সম্ভব না। কেন? আমরা যে রুকু করি, রুকু করাটা কি? যেরকম ফরজ। রুকু করাটা কি? ফরজ।
এখন রুকু করা যে ফরজ আমরা কই পেয়েছি? কোরআনের মধ্যে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ারকাউ মা'র রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো। রুকু করাটা ফরজ আমরা পেলাম কোরআনে। মুসলমান ভাইরা আমার, রুকুর মধ্যে যা আমরা তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম পড়ি কি পড়ি না? এই সুবহান রাব্বিয়াল আযীম যে পড়তেছি, এই কথাটা কোথায় লেখা আছে? কোরআনে না হাদিসে? হাদিসে। তাহলে হাদিস থেকে আমরা পেলাম রুকুর মধ্যে যে পড়তে হবে সুবহান রাব্বিয়াল আযীম। এখন আসেন, আমরা সুবহান রাব্বিয়াল আযীম রুকুর মধ্যে পড়তেছি, জোরে পড়ি না আস্তে পড়ি? আস্তে না জোরে? এখন আস্তে যে পড়তেছি এর দলিল কি? এটা কি কোরআনে আছে তোমরা রুকুর মধ্যে যা সুবহান রাব্বিয়াল আযীম আস্তে পড়বা, সুবহান রাব্বিয়াল আলা সিজদায় গিয়ে আস্তে পড়বা, এই ধরনের কথা কি কোরআনে আছে? হাদিসে আছে? নাই। তাইলে আমরা কেন পড়ি? ইজমা উম্মতের দ্বারা এটা প্রমাণিত, তাওয়ারুস দ্বারা প্রমাণিত, ইজমার দ্বারা প্রমাণিত যে রুকুতে যাইয়া ইসলামের শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত সমস্ত মুসলমানরা রুকুতে যাইয়া ধারাবাহিকভাবে আমল করে আসতেছে, তারা সুবহান রাব্বিয়াল আযীমটা আসতে পড়ে। এটা ইজমা উম্মতের দ্বারা প্রমাণিত। এখন একটা মাসলা জিজ্ঞাসা করি, এক চাচা রুকুর মধ্যে যা সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় পড়েছে সুবহান রাব্বিয়াল আলা, তাহলে তার কি নামাজ হবে? অনেকেই ফতোয়া দিচ্ছে নামাজ হবে না। নামাজ হয়ে যাবে, কারণ নামাজের মধ্যে কিছু আছে ফরজ, কিছু আছে ওয়াজিব, কিছু আছে সুন্নত। মুসলমান ভাইরা আমার, ফরজ যদি ছুটে যায় আপনি 100টা সহসেজদা দিলেও আপনার নামাজ হবে না। আর যদি সুন্নত ওয়াজিব ছুটে যায় সহসেজদা দিলে নামাজ হবে। আর যদি সুন্নত ছুটে যায় সহসেজদাও দিতে হবে না, নামাজ দোহরাইতেও হবে না। আপনার সৌন্দর্য একটু নষ্ট হবে। একটা মেয়ের সৌন্দর্য একটু কম, তাই বলে কি সেটা স্ত্রী হবে না? ওটা কি শাসি হবে? সুন্দর একটু কম, এই জন্য বউ না, ওইটা হলো শাসি। তাই ঠিক এরকম ভাবে সুন্নত যদি গন্ডগোল হয় তাহলে সেখানে আপনার সহসেজদা দেওয়া লাগে না, নামাজও দোহরানো লাগে না। কাজেই সুবহান রাব্বিয়াল আযীম বলা যেহেতু রুকুর মধ্যে সুন্নত, কোনো কেউ যদি সুবহান রাব্বিয়াল আযীমের জায়গায় সুবহান রাব্বিয়াল আলা বলে নামাজও দোহরাইতে হবে না, সহসেজদাও দিতে হবে না। তাইলে এক রাকাত নামাজ নয়, শুধু একটা রুকু করতে হইলে আমাদের শরীয়তের কয় দলিল লাগলো ভাই? 4 দলিল। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কয় দলিল লাগলো? 4 দলিল। মুসলমান ভাইরা আমার, আমাদের অনেক ভাইরা বলেন আমরা ফেকা মানি না, আমরা শুধু কোরআন হাদিস মানি। আজ তো পাগল। ফেকা আর কোরআন হাদিসকে যারা আলাদা বুঝে এদের আরও পড়ালেখা করতে হবে। ফেকা কাকে বলে বুঝেন? ফেকা বলা হয়, বলেন ফেকা বলা হয়, ফেকা বলা হয় কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত মাসআলাকে ফেকা বলা হয়। কোরআন হাদিস ইজমা কিয়াস দ্বারা প্রমাণিত মাসাইলকে। তাইলে ফেকা মানে কোরআন দ্বারা প্রমাণিত মাসাইল, ফেকা মানে হাদিস দ্বারা প্রমাণিত মাসাইল, ফেকা মানে ইজমা দ্বারা প্রমাণিত মাসাইল, ফেকা মানে কিয়াস দ্বারা প্রমাণিত মাসাইল। কেউ যদি বলে আমি কোরআন হাদিস মানি, আমি ফেকা মানি না, তার কি মাথা ঠিক আছে? কেউ যদি আপনাকে বলেন আপনি কি বাংলাদেশে থাকেন না নাটোরে থাকেন, তাহলে নাটোর কি চাঁদের দেশে? তো মাযহাব মানে কি? মাযহাব মানে হলো মুজতাহিদ ইমামের ব্যাখ্যা। এখন আপনি বলেন লামাসাবি শায়েখরা যখন আপনাদেরকে বলবে আপনারা মাযহাব মানবেন না, আপনারা সরাসরি সহিহ হাদিস মানবেন, আপনি বলবেন শায়েখ আমি যে সহিহ হাদিস মানবো, আমি যে কোরআন মানবো, কোরআন হাদিস থেকে তো আমি সমাধান বের করতে পারি না। তখন শায়েখ আপনাকে বাংলা বুখারী তুলে দিবে, বাংলা বুখারী শরীফ তুলে দিয়ে বলবে এই যে বাংলা বুখারী শরীফ আছে, বাংলা মুসলিম শরীফ আছে, বাংলা বুখারী বাংলা মুসলিম পড়বা, এইটা পড়লে তুমি সহিহ হাদিস মোতাবেক পড়লা। আমি একটু জিজ্ঞাসা করি, বাংলা বুখারী শরীফের লেখক কি আল্লাহ জাল্লা শানুহু? বাংলা বুখারী শরীফটার লেখক কি মুহাম্মদুর রাসূলুল্লাহ? বাংলা বুখারী শরীফটার লেখক কি জিবরাইল আমিন? বাংলা বুখারী শরীফের লেখক কে? লামাযহাবী শায়েখরা। তাইলে তারা কি হলো? তারা আপনাকে বলল আপনি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিস মানবেন না, আপনি মাযহাব মাননেওয়ালা হয়ে গেলেন। আপনি ইমাম মালিকের ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিস মানবেন না, আপনি মাযহাব মেনে মুশরিক হয়ে গেলেন। আপনি ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহির ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিস মানলে আপনি মুশরিক হয়ে যাবেন। আপনি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহির ব্যাখ্যা অনুযায়ী কোরআন হাদিস মানলে আপনি মাযহাব মানলেন, মুশরিক হয়ে গেলেন। এখন শায়েখকে যখন আপনি বলবেন আমি তো হাদিস মানতে চাই কি করব, তখন শায়েখ আপনাকে বাংলা ব্যাখ্যা যেটা তুলে ধরবে, আপনি শুরুতে দেখেন এখানে 20 জন শায়েখের নাম লেখা আছে, 20 জন শায়েখের ব্যাখ্যা আপনি মানলেন। যারা এই যুগের শায়েখ
ইমাম আবু হানিফা, ইমামে মালিক, ইমামে শাফি, ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহিম, তাদের তো কোরআন হাদিস থেকে মাসলা বের করার যোগ্যতা ছিল। আর এই সমস্ত শায়েখদের যাদের ব্যাখ্যা অনুযায়ী লামাজহাবি ভাইয়েরা চলে, এই শায়েখদের কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি ন্যূনতম কোনো যোগ্যতা নাই। কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতাই যাদের নাই, যারা নিজেরা মাযহাব মানতে বাধ্য, তারা আবার পাবলিককে বলে আপনাদের মাযহাব মানা লাগবে না। কিন্তু শায়েখদের ব্যাখ্যা অনুযায়ী, তাদের ব্যাখ্যা অনুযায়ী বাংলা বুখারী শরীফ মানলে, তাদের মাযহাব মানলে খুব ভালো, কোনো সমস্যা নাই, আপনি তৌহিদবাদী মুসলমান হয়ে গেলেন। এক মেয়ে বলে জিজ্ঞাসা করছে এক শায়েখকে, কয় শায়েখ, আমি যদি আমার খালাতো ভাইয়ের সাথে প্রেম করি আমি জান্নাতি হব না জাহান্নামী? কয় জাহান্নামী। বলে আমি আমার মামাতো ভাইয়ের সাথে যদি প্রেম করি আমি কই যাব? বলে জাহান্নামে। বলে যদি আমি আমার চাচাতো ভাইয়ের সাথে প্রেম করি কই যাব? বলে জাহান্নামে। বলে শায়েখ দয়া করে বলবেন আমি যদি আপনার সাথে প্রেম করি তাইলে যাব কই? বলে জান্নাতে। শায়েখের সাথে প্রেম করলে জান্নাত। ওরাও তো মাযহাব মানে, কারণ ওরা শায়েখদের ব্যাখ্যা অনুযায়ী মানে, যে শায়েখদের নিজেদের কোরআন হাদিস থেকে মাসলা বের করার ন্যূনতম কোনো যোগ্যতা নাই। এখন আমি সৌদি আরব যে তারা বলে না, এই সৌদির এক শায়েখের কথার থেকে আপনাদেরকে বলি। সৌদি এক শায়েখ আছেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, যাকে সৌদির শায়েখরাও মানে, লামাজহাবি আমাদের বাংলাদেশি শায়েখরাও মানে। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের লেখা আল উসুল মিন ইলমিল উসুল একটি কিতাব আছে, কিতাব আছে, একটু দেখেন। আলোচনা আল উসুল মিন ইলমিল উসুল একটি কিতাব আছে, এটা হলো মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের লেখা। সৌদি আরবের এই প্রসিদ্ধ শায়েখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, ওইটি দাও তার লেখা কিতাব। এই যে আমার হাতে দেখতেছেন, আপনি ইন্টারনেটেও পাবেন, বাইরেও পাবেন, কিনতেও পাবেন, সব জায়গায় পাওয়া যাবে এই কিতাব। আপনি দেখবেন আল উসুল মিন ইলমিল উসুল, এই কিতাবটি শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিনের লেখা। এই কিতাবের 87 নম্বর পৃষ্ঠায় যদি আপনি দেখেন, এই কিতাবের 87 নম্বর পৃষ্ঠায় স্পষ্ট করে লেখা আছে আত-তাকলিদ, হেডলাইন দিয়া মাযহাব মানা সম্পর্কে। তিনি বলেন আল আউয়াল ওয়া ইয়াকুন আল মুকাল্লিদু আমিয়ান, মাযহাব মানার বিভিন্ন স্তর আছে। তার প্রথম স্তর হলো, যিনি মাযহাব মানবেন তিনি যদি সাধারণ ব্যক্তি হন, সাধারণ ব্যক্তিকে যারা জেনারেল শিক্ষিত তারা না, যারা আরবি পড়তে পড়তে মাওলানা হয়েছে মুফতি হয়নি তারা না, যারা অশিক্ষিত তারা না, সাধারণ যারা আম ব্যক্তি, সাধারণ ব্যক্তি বলতে কাকে বোঝায় তার সংজ্ঞা তিনি বলেছেন লা ইয়াস্তাতিউ মারিফাতাল হুকমি বিনাফসিহি, যারা নিজেরা নিজেদের সমাধান কোরআন হাদিস থেকে বের করতে পারে না, তারা হলো সাধারণ ব্যক্তি। ফাফরজুহুত তাকলিদ, তার জন্য ফরজ হলো মাযহাব মানা। যারা কোরআন হাদিস থেকে নিজেরা সমাধান বের করতে পারে না, তার জন্য ফরজ হলো কি? মাযহাব মানা। এটা আমরা বলছি না, সৌদি শায়েখ বলছেন। সৌদি শায়েখ, লামাজহাবি শায়েখরাও মানে, এবং আমাদের সৌদি আরবের শায়েখরাও ওনাকে মানে। মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন তিনি বলেন 4 মাযহাবের যে কোনো একটা অনুসরণে মুসলমানরা বাধ্য। এখন বর্তমানে এই যে একজন শায়েখকে শেখ মোহাম্মদ শেখ সালেহ আল ফাউজান বোধহয়, ওনারা এখন প্রধান মুফতির দায়িত্ব দিয়েছেন। উনিও বলেন যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে না, তাদের জন্য 4 মাযহাবের যে কোনো এক মাযহাব অনুসরণ করতেই হবে। বর্তমান সৌদির প্রধান মুফতির ফতোয়া এরকম। এবং সৌদিরা রাষ্ট্রীয়ভাবে হাম্বলি মাযহাব মানে। কোন মাযহাব মানে? হাম্বলি মাযহাব মানে। তিনি এখানে কোরআন থেকে দলিল দিয়েছেন, কারণ কোনো ব্যক্তি কোনো কিছু ফরজ করতে পারে না, এজন্য কোরআন থেকে তিনি দলিল দিয়েছেন লিকাউলিহি তাআলা ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, যদি তোমরা না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করি আমল করো। অতএব যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে জানে না, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ হলো তারা যারা জানে তাদের মাযহাব অনুযায়ী চলবে। মুসলমান ভাইরা আমার, তাহলে যারা কোরআন হাদিস থেকে নিজেরা সমাধান বের করতে পারে না, তাদের জন্য মাযহাব মানা হারাম না ফরজ? তাদের জন্য মাযহাব মানা হারাম না ফরজ? কোরআন হাদিসের উপরে চলা ফরজ, কোরআন হাদিসের উপরে চলা ফরজ। এখন কোরআন হাদিস থেকে যারা সমাধান বের করতে পারে না, তাদের জন্য ফরজ হলো যে মুস্তাহিদ ইমামরা কোরআন হাদিস থেকে মাসলা বের করে গেছেন, তাদের মাসলা অনুযায়ী কোরআন হাদিসের উপরে চলা। আমি কি কথা বোঝাতে পারতেছি আপনাদের? মুসলমান ভাইরা আমার, এরা বলে মাযহাব মানলে আপনি মুশরিক হয়ে গেলেন। আর সৌদির শায়েখরা বলে কি? যারা কোরআন হাদিস থেকে মাসলা বের করতে পারে না, তাদের জন্য ফরজ হলো কি মানা?
মাযহাব মানা। এরা বলে এইটি কি হাদিসে আছে, উনি কোরআন থেকে দলিল দিয়েছেন। চলুন আমরা একটু হাদিস থেকেও দেখে আসি। বুখারী শরীফ খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 235। বুখারী শরীফের মধ্যে আপনি এখানে পাবেন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত হাদিসে এখানে আছে 235 নম্বর পৃষ্ঠা বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ডে 1742 নম্বর হাদিস। মদিনাবাসীরা একটি মাসলা জিজ্ঞাসা করেছেন হযরত ইবনে আব্বাসকে। এই হাদিসটা হযরত ইবনে ওমর থেকে সম্ভবত, হ্যাঁ হযরত ইবনে ওমর থেকে বর্ণিত। মাসলা জিজ্ঞাসা করেছেন হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন মাসলা জিজ্ঞেস করেছেন মদিনাবাসীরা, তো তখন হযরতে ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এটির উত্তর দিয়েছেন। এই হাদিস শরীফটা বুখারী শরীফের মধ্যে প্রথম খণ্ডে 235 বলছি না, একটু বেশ কম আছে, 237 নম্বর পৃষ্ঠাতে আছে হাদিস। আর হাদিসের নাম্বার হলো 1758। 1758 আপনি গুগল ইন্টারনেটে সার্চ দিয়েও পাবেন। তো হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে যখন জিজ্ঞাসা করেছেন, হযরত ইকরামা থেকে বর্ণিত হাদিস, হযরত ইবনে আব্বাস সংক্রান্ত হাদিস। হযরত ইবনে আব্বাসকে মাসলা জিজ্ঞেস করছেন, কারা জিজ্ঞেস করছেন? মদিনাবাসীরা। কারা জিজ্ঞেস করছেন? তাহলে মাসলাটা জিজ্ঞেস করলো কারা? মদিনাবাসীরা। কাকে জিজ্ঞেস করলো? হযরত ইবনে আব্বাসকে। তো তিনি একটি উত্তর দিয়েছেন। উত্তর দিলে তখন মদিনাবাসীরা বলতেছেন ক্বালু লা নাখুযু বিকাউলিক, ও ইবনে আব্বাস আমরা আপনার কথা গ্রহণ করতে পারবো না। লা নাখুযু আমরা গ্রহণ করব না, বিকাউলিকা আপনার কথা, ওয়া নাযা কাওলা যায়েদিন কারণ আপনার কথা মানতে গেলে যায়েদের মাযহাব তরক করতে হয়। আমরা মদিনাবাসীরা সকলেই যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাযহাব মানি, কিন্তু আপনার কথা যদি আমরা মানি তাইলে যায়েদ বিন সাবিতের সাথে সংঘর্ষ, যায়েদ বিন সাবিতের মাযহাব ছাড়তে হয়। তাইলে বোঝা যায় মদিনাবাসীরা সকলেই একজন সাহাবীর মাযহাব ফলো করতেন। তো মাসায়েলের ক্ষেত্রে কোনো একজনের মাযহাব মানা সাহাবায়ে কেরামের জামানাত থেকেই আছে। এবারে চলুন আমরা সরাসরি সূরা ফাতিহা থেকে প্রমাণ করি মাযহাব। সূরা ফাতিহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন, ও আমার বান্দাবান্দিরা তোমরা আমার কাছে সিরাতুল মুস্তাকিম চাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন বললেন, ও আমার বান্দাবান্দিরা বলো আমাদেরকে সিরাতুল মুস্তাকিমের উপরে চালান। আমরা যখন রব্বুল আলামিনের কাছে সিরাতুল মুস্তাকিম চাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বললেন সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমার পুরস্কার প্রাপ্ত বান্দা যারা আছে তাদের পথে চললেই সেটা সিরাতুল মুস্তাকিম। কাজেই ব্যক্তিকে মানলে যদি শিরিক হয়, আল্লাহ তাআলা কতগুলো ব্যক্তির পথকে সিরাতুল মুস্তাকিম কেন বলতেছেন? আমি কি বোঝাতে পারতেছি আপনাদের? এখন এরা বলে যখন কোনো কিছুতেই পারে না তখন কতগুলো কুযুক্তি দেয়। বলে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কার মাযহাব মানতেন? এক এলাকাতে বলে একটা লোক ছিল, শ্রেষ্ঠ ধনী এলাকার, অনেক সম্পদ তার, অনেক ধনী মানুষ। এখন সেই ধনী মানুষের ছেলে বিবাহ করছে মেম্বরের মেয়েকে। তো ধনীটা জিজ্ঞাসা করতেছে তার ছেলেকে, যে বেটা তুই যে মেম্বরের বেটিকে বিয়ে করবি আমাকে একটু বলবি না? বলে আচ্ছা আপনি যে আমার মাকে বিয়ে করেছেন আমাকে জিজ্ঞাসা করছিলেন? এর প্রশ্ন কি ঠিক আছে? ওর মাকে বিবাহ করার জন্য ওকে জিজ্ঞেস করতে হবে? আমাদের এই সমস্ত ভাইয়েরা প্রশ্ন করে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির মাযহাব যদি আমরা মানি তাহলে ইমাম আবু হানিফা কার মাযহাব মানতেন? আরে পাগল, আমি তো বলেছি মাযহাব তার মানতে হয় কোরআন হাদিস থেকে মাসলা যে বের করতে পারে না, কোরআন হাদিস থেকে মাসলা বের করার ইজতিহাদি যোগ্যতা যারা রাখেন তার তো মাযহাব মানার কোনো দরকার নাই। কোরআন হাদিস থেকে সমাধান যারা বের করতে পারে না, তারা যারা সমাধান বের করতে পারে তাদের পথে চলবে। কথা ঠিক না ভাই? এখন আর একটা বিষয় আসেন, আমাদের এই সমস্ত ভাইরা বলে আমরা নাকি দুর্বল হাদিস দিয়ে নামাজ পড়ি। কথা ঠিক না? আমরা দুর্বল হাদিস দিয়ে নামাজ পড়ি, জাল হাদিস দিয়ে নামাজ পড়ি। নাউজুবিল্লাহ জোরে কর। শেখ সাদি রহমতুল্লাহ আলাই একবার শিক্ষা সফরে গেছেন। তো শিক্ষা সফরে গিয়ে উনি দেখেন ওনার এক দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছেন। বলে দোস্ত ছাগলের চোখে সবুজ রঙের চশমা কাজ আর পাওনি? বলে দোস্ত অনাবৃষ্টির কারণে ঘাস সব শুকিয়ে গেছে, ছাগলে আর খায় না, এজন্য আমি অভিনব পন্থা আবিষ্কার করেছি, ছাগলের চোখে সবুজ রঙের চশমা পরিয়ে দিয়েছি। এখন সব শুকনা ঘাসগুলো তাজা ঘাস মনে করে খাচ্ছে আর মোটা তাজা হচ্ছে। ফায়দা তো হচ্ছে। তো আমাদের এই বন্ধুরা লামাজহাবি শায়েখরা নিজেদের আমলের হাদিস যখন দেখেন তখন সহিহ বুখারীর চশমা পরে নেন। সব সহিহ বুখারী সহিহ বুখারী সহিহ বুখারী দেখা যায়।
আর অন্যদের আমলের হাদিস যখন দেখেন তখন জাল জয়ীফের চশমা পরে নেন, জাল জয়ীফের চশমা পরে নেন, সব জাল জয়ীফ দেখা যায়, জাল জয়ীফ দেখা যায়, জাল জয়ীফ দেখা যায়। আমরা আমাদের এই ধরনের বন্ধুদের মতো না, নিজেদের আমলের হাদিস দেখলে তখন সব বলে সহিহ বুখারী, সহিহ বুখারী, সহিহ বুখারী। আর হানাফিদের দলিল দেখার সময় জাল জয়ীফের চশমা পরে নেব। আমরা এরকম না। আল্লাহ পাক ওনাদের হেদায়েত করেন, আল্লাহ পাক ওনাদের সহিহ বুঝ দান করেন। এই যে আমরা নামাজের মধ্যে যে মাসাইলগুলো আমল করি, আপনাদের কোন মাসলাটা শুনতে ইচ্ছে করতেছে একটু বলেন তো। কোন মাসলা নিয়ে আপনাদের এই লামাজহাবিরা জ্বালায়? কোন মাসলা নিয়ে বলেন? জি, কোনটা একটা বলেন।